আধার কার্ডের একটা আপডেট নিয়ে এসেছি। আধার কার্ডের এসআরএন নাম্বার, এসআরএন অর্থাৎ ফুল ফর্মটা বলে দিচ্ছি, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার। এই এসআরএন এটাকে সংক্ষেপে বলা হয়। তো এই এসআরএন নাম্বারটা নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, যে অনেক সময় সেই এসআরএন নাম্বারটার প্রয়োজন পড়ে কিন্তু আপনারা হুট করে সেই এসআরএন নাম্বারটা খুঁজে বের করতে পারেন না। অনেক সময় আধার কার্ডের বিভিন্ন আপডেট করার পর এসআরএন নাম্বারের জন্য যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে হয়, হয়তো সেটা খুঁজে পাচ্ছেন না। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপেই কিন্তু থাকে এসআরএন নাম্বার, এবং সেই এসআরএন নাম্বার দিয়েই কিন্তু আপনারা আধার কার্ডের বিভিন্ন যাবতীয় যা যা আপডেট করবেন সেই সমস্ত আপডেটের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করা যায়। এবং এই এসআরএন নাম্বারটা কি বলে রাখি, আপনারা যখন কোনো অনলাইনে আবেদন করবেন, কোনো আপডেটের কোনো কাজ করবেন, তখন একটা ইউনিক একটা নাম্বার হয় যেটাকে রেফারেন্স নাম্বার বলা হয়, অনেক সময় আইডি বলা হয়, অনেক সময় অ্যাপ্লিকেশন আইডি বলা হয়। ঠিক আছে, সেরকমই আধার কার্ডের যখন আপনি কোনো কাজ করবেন, ধরুন আধার কার্ডের আপনি ছবি চেঞ্জ করবেন, আধার কার্ডের ধরুন আপনি অ্যাড্রেস চেঞ্জ করবেন, অর্থাৎ যাবতীয় আধার কার্ডের যাবতীয় কাজ আপনি যদি আপনার আধার নাম্বারটার জন্য আপনি আপডেট করতে চান কোনো কিছু, তখন ফাইনাল লাস্ট যে একটা সিরিয়াল নাম্বার দেবে আপনাকে, যে আপনি রিকোয়েস্ট নাম্বার যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে এসআরএন নাম্বার। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নাম্বারটা আপনাদের সবার কিন্তু এসআরএন নাম্বার। যখনই কোনো কাজ করবেন অনলাইনের মাধ্যমে, আধার কার্ডের আপডেট করবেন, কোনো কিছু করবেন, তখন সেই এসআরএন নাম্বারটা কিন্তু টুকে রাখবেন, লিখে রাখবেন। তবে সেই এসআরএন নাম্বারটা খুঁজে পাওয়া এখন কিন্তু অনেক সহজ। আমি এই ভিডিওতে সেই এসআরএন নাম্বার নিয়ে আলোচনা করব, মন দিয়ে শুনবেন, আমি দেখাবো কিভাবে সেটা খুঁজে পাবেন। আশা করি অনেকের এই ভিডিওর মাধ্যমে উপকার হবে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন, এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। এসআরএন নাম্বারটা আপনি কিভাবে খুঁজে পাবেন আধার কার্ডের। তো আধার কার্ডের নিয়মিত আপডেট আসছে, বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট কিন্তু আধার কার্ডে আসছে, এবং সেই আপডেটগুলো আমরা আপনাদেরকে প্রতিদিন কিন্তু প্রোভাইড করছি কোনো না কোনোভাবে। তো দেখুন, লাস্ট যে আপডেট দিয়েছি সেটা হচ্ছে আধার কার্ড ডিসেবল হয়ে যেতে পারে আপনার, যেহেতু আর মাত্র 4 দিন বাকি রয়েছে, আগামী 14 তারিখ কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। অবশ্যই সেই আপডেটটা দেখে নেবেন। চলে যাবেন এসআরএন নাম্বারের জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন মাই আধার লিখে আপনারা জাস্ট শুধু সার্চ করবেন। গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে মাই আধারের একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মাই আধারের এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, অর্থাৎ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, এবং এখানে দেখবেন বিভিন্ন ব্যানার শো হবে। এখান থেকে একটা ব্যানার আপনারা দেখবেন, মাই আধার ওয়ান পোর্টাল ফর অল অনলাইন সার্ভিসেস। আপনারা এই যে ব্যানারটা, এই ব্যানারের উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে মাই আধারের একটা পেজ কিন্তু আলাদা করে ওপেন হয়ে যাবে, এবং এখান থেকেই কিন্তু মাই আধারের পোর্টাল থেকেই কিন্তু যাবতীয় কাজ আপনারা করতে পারবেন। এবং এখানে বিভিন্ন অপশন আপনারা পাবেন, যেমন ধরুন ডকুমেন্ট আপডেট, লাস্ট ডেট 14/3/2024, এই তারিখ ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট। আপনারা যদি এই ডকুমেন্ট আপডেট না করে থাকেন এখনও, আপনারা করে নেবেন, এবং কিভাবে করবেন এই নিয়ে ভিডিও আমরা করে দিয়েছি আমাদের চ্যানেলে। আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক প্রোভাইড করবো, লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন। এখান থেকে আপনার আধার নাম্বার ভেরিফাই, মোবাইল নাম্বার ভেরিফাই, ইমেল আইডি ভেরিফাই, আধার কার্ড লক আনলক, ব্যাংক সিটিং স্ট্যাটাস থেকে শুরু করে ভিআইডি জেনারেটর, অর্থাৎ ভার্চুয়াল আধার কার্ড যেটা রয়েছে সেই ভার্চুয়াল আধার আইডিটাও কিন্তু বানাতে পারবেন। তো আধার কার্ডের যে সমস্যা রয়েছে, আপনাদের যা সমস্যা রয়েছে, যে কোনো প্রবলেম, যে কোনো জিজ্ঞাসা আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা কিন্তু সেই আপডেটগুলো ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে প্রোভাইড করব, যাতে করে আপনার হেল্প হয়। তো আধার কার্ডের যে এসআরএন নাম্বার রয়েছে সেটা জানতে হলে কি করতে হবে? দেখুন, আপনি হয়তো আধার কার্ডের কিছু আপডেট করেছেন, তারপরেই কিন্তু সেই এসআরএন নাম্বারটা হয়, অর্থাৎ আধার কার্ডের কোনো রকম আবেদন, কোনো রকম আপডেট না করলে কিন্তু এসআরএন নাম্বার পাওয়া যায় না। সেহেতু আপনি ধরুন আধার কার্ডের কোনো কাজ করেছেন, আপডেট করেছেন, কোনো কারেকশন করেছেন, তারপরেই এসআরএন নাম্বার আপনি পেয়েছেন। তো এসআরএন নাম্বারটা আপনার কাছে এই মুহূর্তে নেই, আপনি চাচ্ছেন এসআরএন নাম্বারটা বের করতে। তার জন্য আপনাদের এই ওয়েব পোর্টালে এসে আপনাদের লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা আধার কার্ড নাম্বার ক্যাপচা কোড দিয়ে লগইন করে, ওটিপির মাধ্যমে লগইন করে প্রোফাইলটাকে আপনারা আগে লগইন করবেন। লগইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আধার কার্ডের যে ছবিটা রয়েছে আপনার, সেই ছবিটাই ছোট্ট করে কিন্তু এখানে শো হবে, আপনারা দেখতে পারবেন এখানে আপনার ছবিটা। তার মানে আপনার এটা প্রোফাইলটা লগইন হয়ে গেছে। এবার এসআরএন নাম্বার কিভাবে পাবেন? তো দেখুন, এসআরএন নাম্বারটা কিন্তু আপনারা এই পেজ থেকেই পাবেন। ঠিক আছে, এই পেজের একেবারে নিচের দিকে চলে যাবেন। একেবারে নিচের দিকে গেলে আপনারা দেখবেন আধার কার্ডের কোন রিকোয়েস্ট আপনি করেছেন। অনেক সময় হয়তো ডকুমেন্ট আপডেট করতে রিকোয়েস্ট করেছেন, অনেক সময় হয়তো পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করেছেন, তার জন্য এসআরএন নাম্বার ক্রিয়েট হয়েছে আপনার। আধার কার্ডে হয়তো আপনি আপডেট কোনো কিছু করেছেন, যা কিছু করুন না কেন, যা রিকোয়েস্ট দেবেন আপনি, সেই সমস্ত রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আপনার জন্য একটা আলাদা করে ভিন্ন একটা নাম্বার হবে, সেপারেট একটা নাম্বার হবে, এবং সেই নাম্বারটাকেই বলা হয় এসআরএন নাম্বার। অনেক সময় সেই
নাম্বারটাই কিন্তু আবার ইউআরএন নাম্বার, সেই নাম্বারটাই কিন্তু ইআইডি নাম্বার, ঠিক আছে। এবং এই নাম্বারটা দিয়েই কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, দেখতে পারবেন। দেখুন এখানে সার্ভিস নেম, যা যা কারেকশন করেছেন, যা যা রিকোয়েস্ট করেছেন আপনি, সমস্ত রিকোয়েস্টের নাম এখানে থাকবে, আপনি পেয়ে যাবেন এখানে, এবং একদম নিচে পেজের নিচে দিয়ে গেলেই পাবেন, ঠিক আছে। এবং এখানে এসআরএন, ইউআরএন, ইআইডি এখানেই রয়েছে এই নাম্বারটা, যে নাম্বারটা এখানে থাকবে এটাই হচ্ছে আপনার এসআরএন নাম্বার, এবং কয় তারিখে আপনি ক্রিয়েট করেছেন এবং আপনার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে সেই আবেদনের, সেই রিকোয়েস্টের, রিজুম, ডিলিট সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা এসআরএন নাম্বারটা খুঁজে পাবেন। যদিও আপডেটটা একদম ছোট, তবে খুবই গুরুত্বপূর্ণ। যখন সমস্যায় পড়বেন তখন দেখবেন এটাই অনেক বড় একটা সমস্যা, ঠিক আছে। তো সামান্য কিছু ভেবে কোনো কিছু স্কিপ করা কখনোই উচিত নয়, সব কিছুই প্রয়োজন আমাদের। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন। আর আধার কার্ড রিলেটেড কোথাও কোনো রকম কিছু সমস্যা থাকলে, কিছু জানার থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।